হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আর এখানে দেখতেই পাচ্ছ চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। আজকে আর ইন্ট্রোটা ডিরেক্ট রান্নাঘরে এসে দিলাম, আলাদা করে ইন্ট্রো আর দিতে পারলাম না, অনেক বেশি তাড়াহুড়ো লেগে গেছে। তোমাদের দাদাভাই একটু বেরোবে কাজেতে, আর এদিকে আমাকে তাড়াতাড়ি করে রান্না বান্না সব সেরে ফেলতে হবে, কেন বড়মশাই খাবে বলে কথা। এদিকে দেখতে পাচ্ছ আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটেও এসছে, আর থোরটাকে কালো জিরে দিয়ে ভাজা করছি। এর মধ্যে আলু দিইনি, জাস্ট থোর ভাজা করছি। থোর ভাজার পর এখানে ভাতের মধ্যে কিন্তু আমি উচ্ছে সেদ্ধও দিয়ে দিয়েছি। দেখো, দুটো উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি। ভাত অলমোস্ট হয়ে গেছে, উচ্ছে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। আর দুটো পরোটা আছে, সকালবেলা ভাবছি কি আমি কিছু একটা দিয়ে এই পরোটাটা খেয়ে নেবো। আজকে আর ব্রেকফাস্ট করার মতন কোনো টাইম নেই আমার হাতে, অনেকটা বেশি তাড়া আছে। তো চলো, ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে দিয়েছি। এদিকে ভাত আজার দেওয়ার পরে পরেই দেখতে পাচ্ছ ভাতটাকে দেওয়ার পরে এদিকে সিলিন্ডার তার মধ্যে চলে এসছে। মানে গ্যাস অফিস থেকে ফোন করেছিল, মানে বুকিং করা হয়েছিল। তারপর আমাকে দাদা ফোন করলো যে গ্যাস দাদা দেয়, গ্যাস এসে গেছে। এই যে গ্যাসটা রাখা আছে, যে গ্যাসটা চলছে এখন লাগানো আছে, সেটা খুব শীঘ্রই শেষ হবে। তার জন্য ওনাকে বললাম এই কাছে পিঠে এখানেই রেখে দেন, বেশি দূরে রাখবেন না। বাবা কি ভারী, নিতে মানে কষ্ট হয় না, কোমরে ভীষণ চাপ লাগে। আর ইনভার্টার আছে বলে একটু দূরে রাখছি। তো আজকে তাড়াহুড়োর চক্করে ভিডিওটা বেশি ভালোভাবে শেয়ার করতে পারিনি। সকালবেলায় রান্নাবান্না করেই বাইরে কাজের জন্য একটু বেরিয়েছিলাম, দরকারি কাজে। এদিকে সন্ধেবেলা হয়ে গেছে, এখন বাজে 5:30। 5:30 পুরোপুরি এখন অন্ধকার হয়নি, দেখতেই পেলে এক ঝলক আলো ওটা জানলা দিয়ে। তো আমার পার্সেল চলে এসছে, তো চলো পার্সেলটা কী এসছে তোমাদের সাথে শেয়ার করি। এই যে পার্সেলটা এসছে, যেটা মায়ের মানে দেওয়া, মানে ইয়েতে কি ষষ্ঠীতে আমাকে দেওয়া উপহার। খুলি, আমি খুব এক্সাইটেড। কাচের জিনিস, হাতে পায়ে লক্ষ্মী একেবারে সরস্বতী বিরাজ করে আমার। হুম জানি না কি হবে এটাতে, দেখি ক্যামেরাতে ধর। এটা থেকে আর কি খুলতে যাবো, এটাতে কাটবো, সেটা কাটি বাবা। দেখি মা সরস্বতী লক্ষ্মী সবই তো আমার হাতে আছে, কীভাবে কী করা যায়। এটাও খুলতে হবে, পার্সেল খুলতে আর গিফট খুলতে কি ভালো লাগে আমার। ছুরিটা কথা ধার, বুঝতে পারলি? ইয়ে কি সুন্দর, এটা খুলি। কি ভালো ব্যাপার স্যাপার। গাইস দেখো দেখো দেখো, ট্যান ট্যান, কাচের বোতল তো কি সুন্দর করে দিয়ে গেছে। ও ওয়াও, খুলতে দিচ্ছে হচ্ছে না, প্যাকেজিংটা এত সুন্দর করেছে। বাপন বাপন মেসেজ আসছে। এই একটা কাচের বয়েম, এই দেখো কাচের বয়েম সব দেখতে পাচ্ছ। এই দেখো কি সুন্দর করে প্যাকেজিং করেছে, ওয়াও কি দারুণ। বাট এগুলো অনেক ছোট্ট ছোট্ট, বাট অনেক সুন্দর সুন্দর, মানে মনি ব্যাপারটা। এ দেখো ফুদিল আছে, এই দেখো ফুদিল। এই দেখো কাঁচের মেন হচ্ছে এইটা, মেন হচ্ছে এই যে দিয়া বাবা রে কাঁচের বোতল। তার আমি না প্যাকেজিংটা খুলিনি জানি, ঠিক আছে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কাঁচের মেন, এটা তেলের বোতল। এগুলো এগুলো সব খুলে নিই, তোমাদের সাথে শেয়ার। সো গাইস এসে গেছে, তোমাদের খুলে দেখাবো বলেছিলাম। এই দেখো এইটা হচ্ছে তেলের বোতল, যেটার মুখ বন্ধ থাকে। এই যে মুখটা এরম করলে খুলে যাবে, আবার এটা করলে বন্ধ হয়ে যাবে। আর এটা দিয়েই তেলটা এরম এরম করে কড়াতে দিতে হবে। এই হচ্ছে একটা কাচের বোতল। এই একটা সাদা তেলের করব, একটা রিফাইন তেলের করবো, বুঝেছো? দুটো, এই সাদা তেল আর সরষের তেল। আর এই ফুদিলটা দিয়েছে এর মধ্যে অয়েল ঢালার জন্য, খুব সুন্দর হয়েছে, খুব সফটি সফটি। আর এটা হচ্ছে একটা গোলমরিচ, আর একটা করব লবণের দানি। ভালো লাগছে না? আমাদের ছিল না লবণের দানি। কেমন লাগছে তোমার? মা কিন্তু খুব দুর্দান্ত একটা গিফট করেছে আমাকে। হ্যাঁ, এই যে ব্রাশ চাইছিলাম, বাট ব্রাশটা অনেকটাই বেশি ছোট, বাট ঠিক আছে না, হয়ে যাবে। ছোট মানুষ ছোট মানুষ ছোট মানুষ। আর প্যাকেজিংটা দেখো না, প্যাকেজিং। এ বাবা, এটা কি দূরবীন? এ দেখি দেখি, চোখে দেখা দেখা, চোখ দেখা। মোর চশমা, এটা হচ্ছে আজকে তোমার দাদা ভাইয়ের চশমা। দাঁড়া দাঁড়া, দেখতে পাচ্ছি না। হ্যাঁ ভালো, দাঁড়া দাঁড়া। তো এই হচ্ছে মায়ের দেওয়া উপহার, আমার ভীষণ পছন্দ হয়েছে। কতটা হচ্ছে আমার হাতে পায়ে তো লক্ষ্মী সরস্বতী দেবী সবই থাকে। কতদিন কদিন কি হবে তা বলবি না কোথা, আমি বলিস না। এটা আমার, এগুলো আমার জান, এটা আমার জান। এই তোর এই বিরাজ দিয়ে তোর মুখে ঘষে দেবো কিন্তু আমি। চুপ। ও মা কি গরম লাগছে, ছাড়। চলো, এগুলো পার্সেলটা আমার খুব পছন্দ হয়েছে। আকাশটা দেখো একবার, ও যেন মনে হচ্ছে কেউ তুলে দিয়ে এঁকে দিয়েছে, দেখো। হ্যাঁ দেখ, দারুণ লাগছে, দারুণ। সেরা সেই একটা গান আছে না, मैंने दिल से कहाँ ढूंढला ना खुशी।
তো বন্ধুরা এদিকে দেখতে পেলে আকাশটা কত সুন্দর, মানে এত সুন্দর, মানে মনে হচ্ছে আবির দিয়ে রং করেছে কেউ, দারুণ লাগছিল। তোমার দাদাভাই দেখতে পেয়েছে, আমি দেখতে পাইনি যদিও। ও হঠাৎ করে আমাদের যেহেতু ঘরে মানে জানলাটা বন্ধ ছিল, জানলাটা খোলার পরে দেখলাম কি দুর্দান্ত দেখতে লাগছে, অপূর্ব লাগছে। তো যাই হোক, সারা দিন আজকে আমাদের অনেক রকমভাবে কাটলো, খুব ব্যস্ততার মাঝখানে কাটলো। তো এবার সন্ধেবেলায় এলাম টিফিন বানাতে, ব্রেক যেহেতু সকালবেলা আজকে আমাদের জল খাবারটা একটু আজে বাজে হয়েছে, মানে ঠিকঠাক পর্যাপ্ত ঠিক হয়নি, তাই তোমাদের দাদাভাইয়ের বক্তব্য সন্ধ্যাবেলার কিন্তু টিফিনটা ঠিকঠাক বানাতে হবে। তাই একটু হেভি করে চাউমিন বানাচ্ছি বেশি পরিমাণ, যেটাতে আমাদের ডিনারটাও কমপ্লিট হয়ে যাবে। কারণ আমরা তো 8টার মধ্যে রাত্রির খাবার আমাদের ডিনার কমপ্লিট করি, আর এখন রান্না করতে করতেই আমার 7টা সাড়ে 7টা বেজে যাচ্ছে। তারপরে কি আর কেউ খেতে পারবে? খেতে পারবো না, আমরা দুজনের মধ্যে কেউই খেতে পারবো না চাউমিনকে। তাই তোমার দাদাভাই বললো একটু পর্যাপ্ত বেশি পরিমাণে করো, তাহলে কি হবে, আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। আর তাই হবে। আর আমরা চাউমিন টাউমিন খেতে খুব ভালোবাসি, একটু বেশি করে খেলে বেশ ভালোই লাগে। ছোটো ছোটো বাটিতে অল্প একটু করে নিয়ে খাওয়া পোষাবে না, একটু বেশি বা প্লেট ভরে ভরে চাউমিন খেতে ভালোবাসি। অ্যাকচুয়ালি আমরা দুজনেই কর্তা আর গেন্নি, কিন্তু দুজনেই কিন্তু আমরা পেটুক খেতে ভালোবাসি ভীষণ। আমি তো ভীষণ খেতে ভালোবাসি, আমি 3 দিন ডায়েট করলে বাকি দিনগুলো খেতে ভালোবাসি, বাকি দিনগুলো খাই এরকম। তো চলো, এদিকে ডিম ভুজিয়ে আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আমার মায়ের দেওয়া যে উপহারটা আমার মামাকে দিয়েছিল, সেটা না আমি খুব সুন্দর করে সযত্ন করে গুছিয়ে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করবো, এক্ষুনি তোমরা দেখতে পাবে। তো চলো, ডিম ভুজিয়াটা আমি তুলে নেবো এক্ষুনি। এই দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। এই যে জায়গার মধ্যে ছিল একটা মানে মিক্সার ফ্লেন্ডার ছিল, আরও নানান রকম ইন্ডাকশন ওভেন ছিল, এগুলো তোমার দাদাভাই সরিয়ে দিয়েছে, ক্লিন করে দিয়েছে। আর এই জায়গাটাতে আমি এখন কাচের বোতল টোতলগুলো এগুলো রাখতে আমার সুবিধা হচ্ছে, কারণ ভেতর থেকে ডেলি বের করবো, ওই জন্য এখানে রেখে দিয়েছি। যদিও এখনও কিছুই ঢালিনি এর মধ্যে, পরে ঢালবো, সামনেই শ্রাবণ মাস আসছে, তখন নিরামিষ জন্য রেখে দিয়েছি। আর এইখানে আমি বোতলগুলো দেখতে পাচ্ছ কী কায়দা করেছি, তোমাদেরকে আবার দেখালাম ফেলে, যাতে আমার হাত থেকে পড়ে গেলে শিশিগুলো না ভেঙে যায়, তার জন্য কিন্তু এই কাজটা আমি করেছি, গার্ডার দিয়ে মেরে রেখে দিয়েছি। যদি বাই চান্স পড়ে যায় তাড়াহুড়ো করে, যাতে ফেটে না যায়, তাহলে শোলাটা থাকবে কি বেঁচে যাবে, জিনিসটা আমার নষ্ট হবে না, তার জন্য। আর শ্রাবণ মাস তো সামনেই আসছে, নিরামিষের দিন, আমাদের গোটা একটা মাস পুরো নিরামিষ খাওয়া হবে। তো তার জন্য এটা এখনও ইউজ করিনি, এটা ধুয়ে রেখে দেবো, গুছিয়ে গেছে, শ্রাবণ মাসের আগে থেকে চালু করব। সামনে বিপত্তারিণী পুজো আছে, তখন হয়তো বিপত্তারিণী পুজো থেকেও কাজে লাগাতে পারি। তো এদিকে আমার দেখো সবজিগুলোকে দিয়ে দিয়েছি, আর ডিম ভুজিয়া হয়ে গেছে। আর এর মধ্যে সাদা চাউমিন বানাবো, হলুদ দেবো না, কিন্তু যেহেতু আলু আছে এখানে, তো একটু পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে, কারণ না দিলে আলুগুলো খুব বাজে দেখতে লাগবে, তার জন্য আলুগুলোর জন্যই দিয়ে দিলাম একটু হলুদ। দেখো, দেখতে পাচ্ছ এর মধ্যে হলুদ আর লবণ কিন্তু পরিমাণ মতন দিয়ে দিয়েছি, আর খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আর ফ্রাই হয়ে গেলে এর মধ্যে একটু চিনি দেবো, কারণ যেহেতু গাজরটা আর এখানে বরবটিটা আছে, তার জন্য একটুখানি চিনি ছড়াবো, নাহলে স্বাদ লাগবে না, একটু বেস্বাদ লাগবে। আর এদিকে দেখতে পাচ্ছ চাউমিন, এখানে চাউমিনটা মোটামুটি এই এক প্যাকেটটাই করবো, এরকম সরু সরু দেখতে পাচ্ছ এই প্যাকেটটা কিন্তু 2খানা এনেছে গোপুসোনার জন্য, আর আমাদের জন্য 1 প্যাকেট এনেছে। তো গোপুসোনাকে আগে রান্না করে দিয়েছি, তোমরা পরে দেখতে পাবে গোপুসোনার রান্না, চাউমিন রান্না আগে হয়ে গেছে, কিন্তু তোমরা দেখতে পাবে আমাদের ভিডিওটা, মানে এই ভিডিওটা হওয়ার পর তোমরা দেখতে পাবে, মানে এই ভিডিওর লাস্টে তোমরা দেখতে পাবে যে গোপুসোনার চাউমিনটা লাস্টে করেছি, কিন্তু না, গোপুসোনার চাউমিন সবার আগে হয়েছে, তারপর আমাদের আঁশের চাউমিনটা পরে করেছি, কিন্তু শুধু এডিট করার সময় মানে একটু গরমেল হয়ে গেছে, তো আর কিছুই না। তো চলো বন্ধুরা, এদিকে আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছে। চাউমিনে আমি সবসময় কী করি বলো তো, আগে থেকে লবণ দিয়ে দিই, মানে এই যে টাইমটা যখন আমি লবণটা যদি উপর দিয়ে ছড়াই, তাহলে কিন্তু লবণটা চাউমিনে পর্যাপ্ত ঠিকভাবে ঢুকবে না, মানে চাউমিনটা না ঢোকার কারণে টেস্টটাও বাজে লাগে। তো আমি কি করি, সবসময় সবজিতে তো আলুতে বলো যা যে কোনো সবজি ভাজলে আমি তো সবসময় লবণ ইউজ করি, কিন্তু চাউমিন যখন ফোটে, চাউমিনে কিন্তু আমি জলের মধ্যে একটু চেষ্টা করি লবণ আর তেল দিয়ে ফুটিয়ে নিতে, তাহলে চাউমিনটা ঝরঝরেও থাকে, চাউমিনটা লেগেও যায় না স্টিকিভাবে, আর তার থেকে বড় কথা লবণটা পরে আর অ্যাড করতে হয় না, ঝামেলা থাকে না। শুধু সবজিগুলো একটু মিলিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ খুন্তি করে করে, আর বাদবাকিটা আগেই সব সেদ্ধর সময় দিয়ে দিয়েছিলাম। তো চলো, আমাদের চাউমিন রেডি হয়ে গেছে। এই দেখো, তোমাদেরকে যেটা বলছিলাম, এই দেখো, এইটা হচ্ছে গোপুসোনার চাউমিন হচ্ছে, দেখতে পাচ্ছ, গ্যাস দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, আমাদের চাউমিন অনেক আগে করার আগেই কিন্তু গোপুসোনারটা আগে করেছে, আগে গোপুসোনারটা করে তারপর কিন্তু আমি আমাদের চাউমিন বসিয়েছি, শুধু এডিট করার সময় একটু গন্ডগোল হয়ে গেছে, আগে পিছু হয়ে গেছে, গোপুসোনারটা আগে দিতে গেছি, গোপুসোনারটা পরে হয়ে গেছে, আর কিছু না। তো চলো, এই যে ছোট্ট বাটিতে নিয়ে নিয়েছি গাজর, বিনস বলছি, বরবটি, আলু, এগুলো ধুয়ে সুন্দর করে জল ঝরে গেছে, এটা সেদ্ধ করে নেবো। আমাদেরটা যেমন ভেজে করেছি, গোপুসোনাটা সব সেদ্ধ করে নেবো, সেদ্ধ করে ঘিতে নাড়াচাড়া করবো, আমি আর আলাদা করে ঘি মানে তেল দেবো না, এটাতে ঘিতে রান্না হবে, আমাদেরটাতে হচ্ছে তেলে। তো চলো বন্ধুরা, গোপুসোনার রান্নাটা হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের
ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। হ্যাঁ, ভিডিওটা খুব ছোট্ট হয়েছে, কিন্তু সকালবেলা এত কাজের প্রেশার ছিল আজকে ভিডিও একদম সেভাবে করতে পারিনি, বাট কামাই দেবো না বলে ভাবলাম আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। নেক্সট ব্লগে আবার আমরা আসছি। সামনেই আসছে বিপত্তারিণী পুজো বলে কথা। আর এখানে দেখতে পাচ্ছ গোপুসোনাকে চাউমিনটা বানিয়ে সুন্দর করে ঘিতে একটু নাড়াচাড়া করে গোপুসোনাকে কিন্তু আমি চাউমিনটা ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমার সোনা বাবাকে চাউমিনটা আমি খাইয়ে দেবো। তারপর এটা সন্ধ্যেবেলা আর কি দিচ্ছি। সন্ধ্যেবেলা গোপুসোনাকে চাউমিন খাইয়ে তারপর কিন্তু আমাদের চাউমিনটা বানাতে গেছিলাম। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। টাটা, গুড নাইট।